হাজারো মানুষের যে মিলন মেলা সেটা পদ্মাপাড়ের রূপে মুগ্ধ হয়ে ঈদের দিনকে স্মরণে রাখার। তাই তো সবার মাঝেই মুহুর্মুহু সেলফি আর সময়কে বন্দি করার তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রমত্ত পদ্মার ঢেউ কিছুটা কমেছে বইকি, কিন্তু তার মাঝেই দর্শনার্থীর ছুটে চলা ট্রলার, স্পিড বোটে। সেতু আর নদীর সৌন্দর্যে মোহিত শিশুরাও। এখানে আমরা প্রায় সময় আসি, তাই আজকের দিনটা ওয়াইফ নিয়ে আসছি, অন্যরকম লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমরা ঢাকা আসছি, বাবা মাদের সাথে আসছি, অনেক আনন্দ লাগছে আমাদের। সূর্যের তেজ যত কমেছে ততই বেড়েছে বড়দের ভিড়। ঢাকা সহ আশপাশের জেলাগুলো থেকে অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। জানালেন ব্যস্ততা পেরিয়ে ঈদকে ঘিরে ভালো লাগার কথা। এখানে যেরকম অনেক সুন্দর একটা ভিউ, কিন্তু ঢাকায় ওরকম ভিউ পাওয়া যায় না, এই জন্যই আসছি। কাজের ফাঁকে তো আর ওরকম সময় হয় না, তো ওই হিসাবে দেখলাম যে ছুটি কারণে ফ্যামিলি নিয়ে আসছি। অনেকবারই আসা যেত ফ্যামিলির সাথে, আরো বেশি যেহেতু ঈদের সময় আরো বেশি ভালো লাগছে। বেশ কয়েক বছর আগে পদ্মা সেতু নির্মাণের পর এর আবেদন এবং একে ঘিরে যে পর্যটন কেন্দ্র সেটা কিন্তু দিন দিন বাড়ছে এবং খাত সংশ্লিষ্টরা বলছেন আগামী দিনে এই পদ্মা সেতু ঘিরে একটি বড় পর্যটন কেন্দ্র গড়ে ওঠা সম্ভব। নাজমুস সাকিব, এখন মুন্সিগঞ্জ।